না পড়ার কারণে আল্লাহ তাআলা তার ঘর থেকে, তার বাড়ি থেকে, তার ছেলে থেকে, তার মেয়ে থেকে বরকত নিয়ে গেছে। 2 নাম্বার, নামাজ না পড়ার কারণে সে যে একজন ভালো মানুষ, সৎ, এই সৎ মানুষের নিদর্শন তার চেহারা থেকে মুছে দেওয়া হবে। নামাজ যদি কেউ না আদায় করে, তার চেহারা থেকে সৎ মানুষের নিদর্শন মুছে দেওয়া হবে। এমন মানুষও আছে, দেখবেন মরার পরে তাকে দেখা যায় খবিসের মতো। কি জন্য? সারা জিন্দিগিতে সে নামাজ পড়ে নাই, এবং যারা নামাজ পড়ছে তাদেরকে টিটকারি করছে, ওলামায়ে কেরামদেরকে টিটকারি করছে, এবং হাফেজ সাহেবদেরকে টিটকারি করছে, মসজিদের খতিবকে টিটকারি করছে। সে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তার চেহারার রূপ পরিবর্তন করে দিয়েছে। আছে না? না এরকম অনেক মানুষকে মরার পরে দেখতে গেলে এসে দেখে এ হে কাম তো খাম, কি তার চেহারা তো আর চেহারার আগের মতো নাই, চেহারা পরিবর্তন। কে করলো পরিবর্তন? রব্বে কারীম পরিবর্তন করে দিয়েছে নামাজ আদায় না করার কারণে। 3 নাম্বার কি? সে যে নেক আমলগুলি করবে, এই নেক আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছবে না। 4 নাম্বার, সে যে দোয়া করবে এই দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 5 নাম্বার কয়, আমার ছেলে অসুস্থ, আমি নিজেও অসুস্থ, মাও অসুস্থ, নামাজ কালাম তো পড়ি না, একটু দেখি হাফেজ সাহেবদেরকে বাড়িতে নিয়ে এসে একটু বাড়িটা পাক করি, কোরআন শরীফ তেলাওয়াত করে খতমটা করে দিয়া একটু বাড়িটা পবিত্র করে নিই। তুমি হাফেজ নিয়ে আসো, আর আলেম নিয়ে আসো, আর মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসো, আর খতিব সাহেবকে নিয়ে আসো, যত হুজুর এক জায়গা করো, ভাড়াইটা হুজুর দিয়ে যত দোয়া করা হবে, একটা দোয়াও কবুল হবে না। এজন্য নামাজ, আমার নামাজ আমাকেই পড়তে হবে, আমার ইবাদত বন্দেগী আমাকেই করতে হবে। হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, তিনি বলেন, কিতাবের মধ্যে লেখেন যে কিয়ামতের দিবসে রব্বুল আলামিন যদি আমাকে কোনো কিছু চাওয়ার অনুমতি দান করেন, আমি প্রভুর নিকটে দোয়া করব, প্রভু তোমার আরশের নিচে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক মনীষীগণ অতিবাহিত হয়েছেন, অনেক মনীষীগণ অতিবাহিত হয়েছেন যারা এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে একজন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, 40টি বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন কোন দিন আমি দেখি নাই যেদিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রোজা রাখেননি। এমন কোন রাত্র আমি দেখি নাই যে রাত্রের বেলা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে নামাজগুলি ঠিক মতো আদায় করতে হবে। নামাজ যদি যথারীতিভাবে আমি আদায় করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর তত্ত্বাবধানে হয়ে গেল।